হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ড্রাইভিং টেস্টে পাস করার পর পরবর্তী প্রসেসে আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন এবং কিভাবে ই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো ড্রাইভিং টেস্টে পাস করার পর আপনারা যখন আপনাদের মোবাইলে ফোনে এসএমএস পেয়ে যাবেন যে আপনারা ড্রাইভিং টেস্টে পাস করছেন, তখন আপনাদের এই প্রসেসের জন্য আবেদন করতে হবে। তো এটা আবেদন করার জন্য প্রথমে আপনাদের যে হবে, আপনারা প্রথমে আপনাদের যেতে হবে সেই বিএসপি অ্যাকাউন্টে। তো বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকেই গুগল ব্রাউজারে যাবেন। গুগল ব্রাউজারে সেখানে লিখবেন www.bsp.brta.gov.bd। তো এটা লিখে সার্চ দেবেন আপনাদের সেই বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার জন্য। তো এটা সার্চ দিলে চলে আসবে বিআরটিএস সেবা বাতায়ন। তো বিআরটিএস সেবা বাতায়ন এখানে প্রবেশ করুনে ক্লিক করবেন। প্রবেশ করুনে ক্লিক করার পর এখানে যে ইউজার নেমে আপনার মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি এই বিএসপি অ্যাকাউন্ট খুলেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন। আর মোবাইল নম্বরটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি দিবেন। আপনার বিএসপি অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর তারপরে লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর তারপর একটু পেজটা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এই যে ২ নম্বরে যেটা আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে চলে আসবে কিন্তু আপনার বিস্তারিত সবকিছু চলে আসবে। আবেদনকারীর নাম, আ আবেদনের তারিখ, লাইসেন্সের ধরন সবকিছু চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু চলে আসছে, বিস্তারিত চলে আসছে। কৃতকার্য, আপনি যে ড্রাইভিং লাইসেন্সে পাস করছেন কৃতকার্য সেটা কিন্তু এখানে চলে আসছে। অবশ্যই কিন্তু আপনারা আগে থেকে এটা মেসেজ পেয়ে গিয়েছেন যে আপনি পাস করছেন। তো কৃতকার্যের নিচে দেখুন ও পরবর্তী ধাপ, এটার উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চলে আসবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। তো ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন চলে আসার পর এখন এর পেজটা একটু নিচের দিকে স্ক্রল করবেন। পেজটি নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর তো এখানে কার্ড প্রাপ্তির ঠিকানা আপনারা বর্তমান ঠিকানা নিতে পারেন, স্থায়ী ঠিকানা নিতে পারেন এবং আদার্স অন্য কোনো ঠিকানাও নিতে পারেন। তো সেটা এখানে অবশ্যই মেনশন করে দিবেন আপনি কোন ঠিকানায় আপনার কার্ডটি ডেলিভারি নিতে চাচ্ছেন। তো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এখানে আপনারা সিলেক্ট করেন, সেটা কিন্তু আপনার এখানে লার্নার কার্ড করার সময় যে ঠিকানাটি দেওয়া হয়েছিল বর্তমান এবং স্থায়ী, সেই ঠিকানাটা অটোমেটিক চলে আসবে। তো আসার পর এখানে আপনারা যে ঠিকানা নিতে চান নেওয়ার পর এখানে সংরক্ষণ করুন ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর একটু পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখুন জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল, শিক্ষাগত যোগ্যতা, মেডিকেল সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাদের আগে থেকে সংযুক্ত এখানে করা আছে। আপনারা যখন লার্নার করেছিলেন যে তখন এটা কিন্তু এখানে সংযুক্ত করেছিলেন, সেটা কিন্তু এখানে আছে। তো এখন আপনাদের যেটা করতে হবে, আপনাদের যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডোপ টেস্ট রিপোর্ট সাবমিট করা লাগবে। তার জন্য এখানে দেখুন ডোপ টেস্ট রিপোর্ট ফাইল সংযুক্ত করুন এবং ফাইলের সাইজ অবশ্য ৬০০ কেবি হতে হবে। তো এটার উপরে এখানে ক্লিক করুন, সংরক্ষণ করুন করে এখানে সংযুক্ত করে অবশ্যই সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন। তো সংরক্ষণে এটা ক্লিক করলেই তারপরে আপনার এটা কিন্তু এখানে সংযুক্ত হয়ে যাবে। সংযুক্ত হওয়ার পর অবশ্যই আপনারা এখানে যে লেখা আছে বা ডান পাশে দেখুন। তো এটা আপনারা একবার দেখে নিবেন যে আসলে আপনারা এখানে সবকিছু এখানে ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করলেন না অন্য কোনো কিছু সংযুক্ত করলেন, সেটা কিন্তু এখানে দেখে নিবেন। কারণ আপনারা কিন্তু ভুলক্রমে অনেক সময় অন্য কাগজপত্র সাবমিট করে দিন। তো যার জন্য অবশ্যই এখানে দেখে নিবেন। দেখার পর এখানে সংরক্ষণ করুন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা। তো আপনারা এখন কিন্তু এই যে লাইসেন্সের ফি কিন্তু অনলাইনে জমা দিতে পারবেন এবং তার নিচে আছে ব্যাংকের মাধ্যমে ফি জমা। আপনারা কিন্তু ব্যাংকের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তো আপনারা যখন ব্যাংকে ফিটি জমা দিবেন, দেওয়ার পর আপনাদের যে মানি রিসিভে একটি ট্রানজ্যাকশন নাম্বার থাকে। তো এই ব্যাংকের মাধ্যমে জমা দিলে ব্যাংকের মাধ্যমে ফি জমার পর ক্লিক করে সেই ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে অনলাইনেই জমা করে দিব। তো আপনারা অনলাইনে জমা করলেই অনলাইনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা চলে আসছে। তারপর এখন পেজটা একটু আবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর একেবারে নিচে গেলে দেখুন এখানে চলে আসছে যে ড্রাইভিং লাইসেন্সের যে ফি কত টাকা সেটা কিন্তু এখানে চলে আসছে। ১ নম্বরে আসছে কার্ড ফি। তো দেখুন ১ নম্বরে যে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি, সেই কার্ডটির ফি এখানে দেখুন কত টাকা আসছে। অলরেডি সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। ড্রাইভিং লাইসেন্সের কার্ড ফি
702 টাকা, যে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি আছে সেটার ফি 702 টাকা। তো সেটা চলে আসছে। তারপর 2 নম্বরে ইস্যু অফ প্লাস্টিক কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল, তো এটার ফি 2070 টাকা চলে আসছে। এবং 3 নম্বরে এখানে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফি, যেটা ড্রাইভিং লাইসেন্স যেটা ডেলিভারি করা দেওয়া হবে সেটার ফি 60 টাকা চলে আসছে। তো তারপরে এখানে ফি জমা দিন, এটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে আপনার মোবাইল নাম্বারটি দেওয়া আছে, সেটা এখানে কনফার্ম করবেন যে আসলে ঠিক আছে কিনা। দেখার পর এখানে একটু এখানে টিক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর তারপর একবার একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখন পেমেন্ট অপশন চলে আসছে। আপনারা এখানে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকে যে ডিবিবিএল কার্ড আছে সেটার মাধ্যমে কার্ড পেমেন্ট করতে পারবেন। তারপর এখানে ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের জন্য যেটা সহজ হয় সেটার মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করে দিতে পারবেন। তো আমি এখানে ভিসা কার্ডে পেমেন্ট করে দেবো। দেওয়ার পর একটু পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার উপরে টিক মার্ক দিয়ে এখানে নিশ্চিত করুন ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে তারপর যেহেতু কার্ডে আমি পেমেন্ট করব, ভিসা কার্ডে ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করব, তো এখানে কার্ড নাম্বার এবং যে ডিটেলস সবকিছু, কার্ড হোল্ডারের নেম সবকিছু এখানে দিয়ে দিব। আর আপনারা যদি কার্ডে পেমেন্ট করেন সবকিছু ডিটেলস এখানে দিয়ে দিবেন। আর যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন, বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আপনারা বিকাশ নাম্বার দিয়ে আপনারা যে নাম্বারটি থেকে বিকাশ করবেন বা বিকাশ পেমেন্ট দিবেন সেই নাম্বারটি দিবেন। সেই নাম্বারটি দেওয়ার পর কিন্তু একটি ওটিপি নাম্বার যাবে সেই নাম্বার, তো সেই ওটিপি নাম্বারটি দিয়ে কিন্তু সেখানে যাচাই করতে হবে। তো এখানে আমি কার্ডে পেমেন্ট দিব, কার্ডে পেমেন্ট দিলেও কিন্তু এখানে একটি ওটিপি নাম্বার যাচাই করতে হবে। তো আপনারা যারা বিকাশে পেমেন্ট করবেন, বিকাশে পেমেন্ট করলে সেই ওটিপি নাম্বার যাচাই করার পর তারপর কিন্তু কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে তারপর আপনাদের যে বিকাশের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করবেন, তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট হয়ে যাবে। তো আমি এখানে আমার যে কার্ডের যে ওটিপিটি এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর তো এখানে গেটওয়ে পেমেন্ট গেটওয়ে একটু টাইম নেবে, এখানে পেজটি একটু সময় নেবে। তো আপনারা যখন বিকাশে পেমেন্ট করবেন তখনই কিন্তু আপনাদের বিকাশে পেমেন্টটি হতে পেজটি একটু লোড হবে, হালকা একটু লোড নেবে, একটু সময় নেবে। তো দেখুন এখন পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, প্লিজ ক্লিক হিয়ার টু গেট মানি রিসিপ্ট। তো এখানে কিন্তু পেমেন্ট হয়ে গেছে এবং পেমেন্টের জন্য যে মানি রিসিপ্ট, ব্যাংক থেকে যেমন একটা টাকা জমা দিলে মানি রিসিপ্ট দেয়, সেরকম একটা মানি রিসিপ্ট কিন্তু এখানে চলে আসছে। তো চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন বা এখান থেকে প্রিন্ট করেও নিতে পারেন। তারপর আমি এখন যাব আবেদনের ধাপ দেখার জন্য। আবেদনের ধাপ দেখার জন্য আপনারা একটু পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটি একেবারে একটু বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে অনুমোদনের অবস্থা এখন কিন্তু চলে আসছে, অনুমোদনের জন্য অপেক্ষামান। তো অনুমোদনের জন্য অপেক্ষামান হলে এখানে তারপর আবেদনের ধাপ দেখুন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন কোন কোন ধাপ পর্যন্ত কমপ্লিট হয়েছে সেটা কিন্তু টিক মার্ক দিয়ে এখানে চলে আসছে এবং তারিখ সহ কত তারিখে এটা কমপ্লিট করা হয়েছে। তো এখানে দেখুন যে পেমেন্ট করা হয়েছে, এখানে ড্রাইভিং লাইসেন্স ফি পেড করা হয়েছে। তো এই ধাপটি পর্যন্ত কিন্তু এখন কমপ্লিট। এরপর বিআরটি অ্যাপ্রুভ কমপ্লিট ইপিপার লাইসেন্স জেনারেটেড। তো এখন এটা ইপিপার লাইসেন্স জেনারেট করবে বিআরটি থেকে। তো এটা কমপ্লিট হলে এখানে টিক মার্ক চলে আসবে এবং কত তারিখে জেনারেট করা হবে সেটাও কিন্তু এখানে তারিখ চলে আসবে। তো তারপর যেটা আছে এখানে দেখুন চলে আসছে যেটা লাইসেন্স প্রিন্টিং কমপ্লিটেড। আপনাদের ড্রাইভিং লাইসেন্স যখন প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে তখনও কিন্তু এখানে একটা টিক মার্ক চলে আসবে এবং কত তারিখে প্রিন্ট হয়েছে সেই তারিখটা চলে আসবে। তারপর লাস্ট যেটা আছে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি, এবং এটা যে তারিখে ডেলিভারি হলে সেই তারিখ এখানে টিক মার্ক চলে আসবে এবং তারিখ চলে আসবে। তো এরপর দেখুন এখানে অনুমোদনের জন্য যেহেতু অপেক্ষমান, তো এটা অনুমোদন হতে সাধারণত 3 থেকে 7 দিন সময় লাগে। 3 থেকে 7 দিনের ভিতরে আপনাদের এটা অনুমোদন হয়ে যাবে। আর এই অনুমোদন হওয়ার পর আপনাদের মোবাইলে একটি এসএমএস চলে যাবে যে আপনার এটা ড্রাইভিং লাইসেন্স অনুমোদন হয়েছে। আপনি এখন ইপিপার ড্রাইভিং লাইসেন্সটি আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই মেসেজটি পাওয়ার পর আপনারা আপনার আবার বিএসপি অ্যাকাউন্টে ঢুকবেন। বিএসপি অ্যাকাউন্টে ঢুকে আবার সেই ড্রাইভিং লাইসেন্সের আবেদনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে তো এখানে দেখুন কৃতকার্য দেখা যাচ্ছে, এর কৃতকার্যের নিচে এখানে কিন্তু চলে আসবে ই ড্রাইভিং লাইসেন্স পেপার। তো এখানে আপনারা সেই ই ড্রাইভিং লাইসেন্স পেপারের উপরে এটার উপরে ক্লিক করে আপনারা আপনাদের ই ড্রাইভিং লাইসেন্স পেপারটি সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর এটা দিয়ে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনাদের কার ডেলিভারি না পাবেন। তো এটা সাধারণত অনুমোদন হতে 3 থেকে 7 দিন সময় লাগে এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু অনেক দিন বেশিও সময় লাগছে। তো এটার কারণ হচ্ছে আপনারা যদি কোনো কাগজপত্র ভুলভাল
ভুল কাগজপত্র সাবমিট করছেন বা আপনাদের কাগজপত্র যদি কোনো সন্দেহ মনে করছে বিআরটি, সেগুলো একটু যাচাই বাছাই বেশি করছে, যার জন্য কিন্তু একটু সময় বেশি লাগছে। তো যদি যাদের 15 দিনের বেশি সময় যদি কখনো কারোর লাগে, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে এখানে যে ড্রাইভিং লাইসেন্সের ফর্ম আছে, দেখুন এখানে যে কৃতকার্যের নিচে যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্মগুলো লেখা আছে, ওটার উপরে ক্লিক করে এই ফর্মগুলো প্রিন্ট করে নিয়ে আপনারা বিআরটিতে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের অনুমোদনটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের কিন্তু পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, যে ড্রাইভিং লাইসেন্সে টেস্টে পাস করার পর ই ড্রাইভিং লাইসেন্স পেপারের জন্য কিভাবে আবেদন করবেন এবং সেটা কিভাবে ডাউনলোড করবেন, কতদিনে অনুমোদন হবে, কমপ্লিট প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিও দেখে আপনারা সহজেই আপনাদের এই ড্রাইভিং টেস্টে পাস করার পর এই আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।